পরিস্থিতি মানুষকে বদলে দেয় আর সময় মানুষকে অপেক্ষা করা শেখায়। মানুষ পরিবর্তনশীল। সময় আর পরিবর্তন দুটাকে জীবনে সহজভাবে মেনে নিতে পারলে জীবন অনেক বেশি সহজ হয়। সে হোক সংসার জীবন অথবা জীবনের যে কোনো পর্যায়ে। মেনে নিতে পারলেই জীবন সহজ, না মেনে নিতে পারলে দুনিয়াটা বড্ড ভয়ঙ্কর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। সকাল সকাল সুন্দর আর স্নিগ্ধময় একটা সকাল দিয়ে আজকের নতুন ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে সকাল থেকেই মনটা বেশ ভালো লাগছিল, সেই সাথে তাড়াহুড়া করে সব কাজকর্ম গুছিয়েও নিয়েছি। সকালের কাজকর্ম শেষ করে চলে এসেছি আপনাদের সঙ্গে কিছু কুকারিজ আইটেম শেয়ার করার জন্য। বেশ কিছুদিন আগে আমি মার্কেটে গিয়েছিলাম, ওখান থেকেই টুকটাক কিছু শখের কেনাকাটা করেছি রান্নাঘরের জন্য। ভাবলাম ওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার কাছে না খুব ভালো লাগে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করা। আমি যে সবসময় মার্কেটে গেলেই কেনাকাটা করি ওইরকমটা না, মাঝে মধ্যে যখন পছন্দ হয়ে যায় সেই সাথে অবশ্যই দামের একটা ব্যাপার থাকে। সব মিলিয়ে যখন পছন্দ হয় বা আমার সাথে মিলে যায় আমার পছন্দের সাথে, তখনই কিন্তু আমি কিছু একটা কিনে থাকি, তারপর ওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে খুব সুন্দর সুন্দর দুইটা কাচের জার নিয়েছি। এই ধরনের জারগুলো আমার বাসায় এর আগেও আমি কয়েকটা এনেছিলাম, ব্যবহার করতেও বেশ ভালো। যে কোনো জিনিস রাখলেও বেশ লম্বা একটা সময় অবধি ভালো থাকে। তো ওইগুলো বেশি একটা বড় ছিল না, বিভিন্ন সাইজের হয়ে গিয়েছে। ওই যে প্রতিবার মার্কেটে গেলে হুটহাট নিয়ে আসি, ওইরকমভাবে সাইজ মিলিয়ে কখনো কেনা হয় না। আর এগুলো কিন্তু উডেন লিড ছিল, সেই সাথে এয়ারটাইট ছিল, খুবই ভালো দেখতে, খুব সুন্দর। এই জারগুলো আমি 350 টাকা করে নিয়েছি, দুইটার দাম 700 টাকা নিয়েছে। সেই সাথে এখানে একটা কাচের মগ নিয়েছি, ওটার দাম ছিল 200 টাকা। খুবই সুন্দর ছিল, সেই সাথে এইটার মধ্যে একটু হালকা ডিজাইনও ছিল, দেখতে বেশ ভালো লাগলো, তাই আমি এটা নিয়েছি। সাথে হোয়াইট কালার দেখতে দুইটা কাপ নিয়েছি, জুস বা চা এগুলো খাওয়া যাবে। এই তো যখন মার্কেটে যাই আসলে যেটা ভালো লাগে ওটাই নেওয়া হয়। সেই সাথে আমি আরও একটা মগ নিয়েছি, এটাও চা কফি খাওয়ার জন্য, দেখতে বেশ ভালো লাগলো তাই নিয়ে নিলাম। আমরা যারা গৃহিণীরা আছি তারা মনে হয় একটু সংসার সাজাতে বেশি পছন্দ করি। সংসারের প্রতিটা জিনিস আমাদের কাছে এক একটা আবেগের মতো, প্রতিটা জিনিস খুব বেশি ভালো লাগার ভালোবাসার জায়গা। প্রতিটা জিনিসের মধ্যে না অনেক বেশি শান্তি খুঁজে পাই। এগুলো না দেখতে ছোট বা সিম্পল হলেও এর মধ্যে কিন্তু অনেক বেশি ভালো লাগা জড়িয়ে থাকে। সংসারের প্রতিটা জিনিসের মধ্যে অনেক বেশি ভালোবাসা ভালো লাগা থাকে, সেই সাথে এক রাশ আবেগ থাকে, যেটা কখনো বলে বোঝানো যাবে না বা বলেও শেষ করা যাবে না। সংসারের প্রতিটা কোনায় কোনায় একটা গৃহিণীর অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসা জড়িয়ে থাকে, তবেই তো হয় একটা সুখের সংসার। আগে মানুষের মুখে শুনতাম যে আমি আমার সংসারটাকে তিল তিল করে করে তুলেছি। এখন আমি এই পর্যায়ে এসে ঠিকই বুঝতে পেরেছি আসলে সংসারে প্রতিটা জিনিস একটা গৃহিণীর কত কষ্টের আর আবেগের হয়। সেই সাথে একটু একটু করে জমিয়ে অনেকটা সংসার এগিয়ে নেওয়া কিন্তু মুখের কথা না, সেই সাথে থাকে অনেক বেশি কষ্ট, অক্লান্ত পরিশ্রম। তবেই তো হয় তিল তিল করে ঘোরা নিজের সুখের সংসার, ভালোবাসা আর সুখ দিয়ে ঘেরা এক টুকরো শান্তি নিয়ে। এটাতেই না আমরা মেয়েরা অনেক বেশি খুশি হয়ে যাই। এর থেকে জীবনে মনে হয় না ভালো বা শান্তির জায়গা আর কোথাও আছে।
এই তো ছিল আমার টুকটাক কিছু কেনাকাটা। তো এগুলো আমি পরে গুছিয়ে নিব সময় পেলে। আপাতত এগুলো খুলে রেখে দিয়েছি, সেই সাথে আজকে রান্নাবান্নাও করার ছিল, তাই সোজা চলে এসেছি কিচেন রুমে। এই তো এখন কাটাকুটা শুরু করে দিয়েছি। আজকে না মনে বেশ শান্তিও লাগছিল। আজ না একটু গোল্ড কিনতে যাব। আমরা মেয়েরা মনে হয় গোল্ড একটু কিনতে গেলে খুবই খুশি হয়ে যায়। আজ অনেক দিন পর আমি আমার জন্য কিছু একটা কিনবো। এমনিতে তো কাপড় চোপড় কেনাই হয়, তবে সবসময় তার সম্ভব হয় না আসলে গোল্ড কিনে আনার। যেই পরিমাণে গোল্ডের দাম বাড়ছে এখন, তো কিনতে গেলেই আসলে ভয় লাগে। এটার নাম শুনলেই মনে হয় যে থাক, দরকার নেই, পরে এক সময় কিনে নিব। তো আজ ওটাই কিনতে যাব। জুনাইদের বাবা অফিস থেকে আসলে তো সন্ধ্যার পর আমরা একটু বাইরে যাব। এখানে না প্রায় সময় বিভিন্ন জায়গায় যাওয়া হয়, তো অনেক গোল্ড মার্কেটও আছে। সব সময় যে এগুলোতে যাওয়া হয় তা কিন্তু না, মাঝে মধ্যে ঘুরতে গেলেও ভালো লাগে, তবে কিছু একটা না কিনে আনতে পারলে নিজের কাছেও একটা ভালো লাগে না। তো বেশ লম্বা একটা সময়ের পর আজকে যাব। সেই আনন্দটা না মনের মধ্যে বেশ কাজ করছিল। কাজগুলো খুব মনের আনন্দে শান্তি নিয়ে করছিলাম। একটা সংসারে চলতে গেলে অনেক কিছুরই প্রয়োজন হয়। আমরা যেহেতু মানুষ চাহিদা সম্পূর্ণ, আমাদের কিন্তু প্রতিনিয়ত এটার প্রয়োজন হয় বা ওটা কেনা লাগতেছে, এরকম অনেক কিছুরই প্রয়োজন থাকে। এরই মধ্যে নিজের স্বামীর ইনকাম অনুযায়ী যতটুকু সামর্থ্যের মধ্যে হয়, আমরা গৃহিণীরা কিন্তু ততটুকুই চেষ্টা করি। প্রতিটা সংসারে নির্দিষ্ট একটা আয় ব্যয়ের উপর দিয়ে এই বাজেটের মধ্যে কিন্তু সংসারটা চলে থাকে। এর বাইরে কিছু আয় হয়ে থাকলে অবশ্যই আমরা নিজের জন্য কিছু কেনাকাটা করে থাকি। এগুলো আমাদের সঞ্চয় বলা যায়। কিছুটা নিজের জন্য সঞ্চয় করে রাখলে কিন্তু নিজের সমস্যা নেই, ভালোই লাগে। পরে আবার কোনো দরকার পড়লে বা কখনো প্রয়োজন হলে ওটা থেকে কিন্তু আমরা বেশ অনেকটা উপকার পেয়ে থাকি। আজ আমি সেটাই করব। স্বামীর ইনকামের টাকা থেকে নিজের জন্য কিছুটা নিতে যাব, সেই সাথে সঞ্চয় করে রাখতে পারবো এটা থেকে। তো ওটা ভেবেই আজকে যাচ্ছিলাম, সেই সাথে কাজকর্মগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছিলাম, যাতে করে আমার সন্ধ্যার পর এমন কোনো ঝামেলা না হয়, ঝটপট যেন বের হয়ে যেতে পারি। তাছাড়া এমনিতেও বাইরে গেলে মোটামুটি অনেক ঝামেলাই হয়, বাচ্চাদেরকে রেডি করিয়ে বের হওয়া লম্বা একটা সময় চলে যায়। প্রতিদিন আমার রান্নার সময়টা কিন্তু সেম থাকে না, কখনো দুপুরে রান্না করি, আবার কখনো রাতের দিকে রান্না করি। তবে যেদিন আমি বাহিরে যাই, ঘোরাফেরা করতে ইচ্ছে হয় বা বাহিরে হঠাৎ বের হয়ে যাই, ওই রকম প্ল্যান মাথায় থাকে, তখন দুপুরের দিকে রান্নাটা করে ফেলি। বিকেলে আর ঝামেলা করতে ইচ্ছে করে না, দুপুরে রান্না করে নিলে নিশ্চিন্তে বাহিরে ঘোরা যায়। আর যেদিন চিন্তা করি যে না আজকে বাহিরে রাতের খাবারটা খাবো, তারপরেও তো একটু রান্না করতে হয়, যেহেতু দুপুরে খাওয়া হয়। এই তো এরই মধ্যে আমি দুপুরে রান্নাবান্না করে নিয়েছি। রান্নাঘরটাকেও খুব সুন্দরভাবে ক্লিন করে নিলাম। সাথে সাথে রান্নার পাশাপাশি আমি ক্লিনিংয়ের কাজটা বরাবরের মতো সবসময় করে থাকি। এতে করে রান্নার পরে যে একটা কাজকর্ম গোছানো যে একটা ঝামেলা থাকে, ওটা আর থাকে না। সঙ্গে সঙ্গে গুছিয়ে নিলে নিজেরও অনেকটা উপকার হয় বলা যায়। এই তো আমি ফ্রেশ হয়ে নামাজ কলমা শেষ করে চলে এসেছি দুপুরে খাবারটা খাওয়ার জন্য। আচ্ছা হ্যাঁ, দুপুরের দিকে কিন্তু আমি বাসায় একলাই দুপুরে খাবারটা খেয়ে থাকি, কারণ জুনাদের বাবা অফিসে থাকে আর বাচ্চারা তো আর এগুলো দিয়ে খাবারটা খেতে চায় না। অনেক সময় ওদেরকে আমি একটু লোকমা দিয়ে খাইয়ে দিই, তারপর আমি আমার খাবারটা খাই।
আজকে দুপুরে খাবারটা আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছিলাম। গরমের মধ্যে এই ধরনের সিম্পল রান্নাগুলোই বেশি করা হয় আমার বাসায়। তাছাড়া খেতেও কিন্তু বেশ মজার হয়। প্রচুর গরম পড়ছে, যত হালকা পাতলা রান্না করা যায় ওটাই করার চেষ্টা করি। এই তো দুপুরে খাবার দাবার খাওয়া শেষ করে এখন চলে এসেছি এগুলোকে ক্লিন করার জন্য। খাবার দাবার শেষ করে সব কাজ মোটামুটি গুছিয়ে নিয়ে কিছু সময় একটু রেস্ট করব। আর বাচ্চারাও সাথে খেলাধুলা করছিল। কিছুটা সময় ওদেরকে একটু টিভিও দিই যাতে করে একটু বিজি থাকে, তা না হলে সারাদিন তো বাসায় কি আর করবে। এই তো খাবার দাবারের পর ক্লিনিংয়ের কাজগুলো শেষ করে নিলাম। সকাল থেকে মোটামুটি দুপুর অবধি বেশ ঝামেলার মধ্যেই কাটে আসলে। বলতে গেলে দৌড়ের উপরে দিনগুলো কাটাতে হয়, এতটা ব্যস্ততায় যায়। এরই মধ্যে জুনায়েদের বাবা অফিস থেকে চলে এসেছিল। সন্ধ্যার দিকে এই তো বের হয়ে গিয়েছি। চলে এসেছি গোল্ড মার্কেটে। এটা কিন্তু মানে খুবই জনপ্রিয় একটা গোল্ড মার্কেট। মোটামুটি সবারই আসা হয় এখানে গোল্ড কেনার জন্য। আসার পর অনেকগুলো দোকানই দেখছিলাম, ঘুরে ফিরে যেটাতে ভালো লাগবে সেটাতেই নিব বা দেখব। প্রথমে আমরা একটা দোকানে এসেছিলাম। এখানে বেশ সুন্দর সুন্দর কালেকশন ছিল, সেই সাথে নতুন কিছু দেখতে পেলাম, তাই এটাতেই প্রথম দেখছিলাম। দোকানটা অত বড় ছিল না, মিডিয়ামের মধ্যে ছিল, তবে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। দেখে আমার কাছে ভীষণ ভালো লাগলো। প্রথমে আমি আংটি দেখছিলাম। এখানে কিন্তু প্রায় দোকান আমাদের পরিচিত আছে, প্রায় সময় ওখান থেকেই আমি গোল্ড কিনে থাকি। তাই আজকে একটা নতুন দোকানে এসেছি নতুন অভিজ্ঞতার জন্য। এখানে এসে প্রথমে আমি আংটিগুলো দেখছিলাম নর্মাল পরার জন্য। সব সময় রাফ ইউজ করার জন্য কিন্তু এই আংটিগুলো খুবই ভালো হয়ে থাকে। এই তো এখানে অনেক অনেক কালেকশন ছিল, খুবই সুন্দর ছিল। আর আমার হাতে প্রায় আংটি যা ছিল না, আবার অনেকগুলো বেশ বড় হচ্ছিল। দেখে শুনে দেখি কি নেওয়া যায়। আবার আমার না একটা স্বভাব আছে, যেটা খারাপ না ভালো আমি জানি না, আমি যখনই গোল্ড কিনতে যাই না কেন প্ল্যান করে যাই যে আজকে ইয়াররিং কিনবো বা আংটি কিনবো, পরে দেখা যায় অন্য একটা জিনিস কিনে নিয়ে চলে আসি। মানে যেটার জন্য যাই সেটা আর কখনোই কেনা হয় না, বা যেটার জন্য অনেক আগ্রহ নিয়ে বসে থাকি ওটা আসলে আমার কখনোই হয় না। সবসময় ওটার উল্টোটাই বেশিরভাগ আমার জন্য হয়ে থাকে। যাই হোক, মহান আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী। উনি যা আমার জন্য বরাদ্দ রেখেছেন আমি সেটাই পাবো ইনশাআল্লাহ। ঘুরে ফিরে বেশ অনেক কিছুই দেখছিলাম। জুনায়েদের বাবা বারবার বলছিল যে অত দেখলে চোখ নষ্ট হয়ে যাবে, তোমার পছন্দ আর থাকবে না, তাই যা নিবে হুটহাট নিয়ে ফেলো। তো পরে আবার আমি চলে এসেছি কানের দুল নেওয়ার জন্য। ওই যে বললাম না, আমার আসলে পছন্দের কোনো ঠিক নেই, হঠাৎ করে যেটা চোখে ভালো লাগে বা দেখতেও ভালো লাগে ওটাই নিয়ে নিই। পরে আমি একজোড়া কানের দুল নিয়েছি। এগুলো খুবই সিম্পলের মধ্যে ছিল, বাট আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি এগুলো নিয়েছি সব সময় পরার জন্য। খুবই ছোটো সাইজের ছিল, তবে স্বর্ণের যে দাম প্রচুর টাকা চলে আসে। পরিশেষে অনেক খোঁজাখুঁজি করার পর, অনেক দেখাশোনা করার পর এগুলো আমার কাছে খুবই ভালো লেগে যায়। আর সেই সাথে নর্মাল আমি সব সময় এগুলো পরতে পারবো, এর জন্যে আমি এগুলো নিয়েছি। এই তো আমার খুব ভালো লেগেছে। আসলে নিজের সাধ্য সামর্থ্যের মধ্যে যেটুকু সম্ভব হয়েছে অতটুকুই নেওয়ার চেষ্টা করেছি। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এই তো কেনাকাটা শেষ করে আমরা এখন বাসায় চলে যাচ্ছি।
আজকে এখানে এসেছিলাম গোল্ড কেনার জন্যই, তাছাড়া আমাদের আর এখানে তেমন কোনো কাজ নেই। এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, আগে বাসায় যাই। বাসায় আসার পর আমার আর তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি একেবারেই। তারপর দিন দুপুর থেকে ভিডিওটা আবার নতুন করে শুরু করছি। আজকে আমাদের একটা দাওয়াত আছে, দাওয়াত বলতে একটা প্রোগ্রামে যাব। একটা বাবুর আজকে আকিকা, তো ওখানে আমরা যাচ্ছিলাম একটা রিসোর্টে। আমাদের বাসা থেকে মোটামুটি বেশ খানিকটা দূরই ছিল, সেই সাথে খুবই সুন্দর ছিল এই রিসোর্টটা। তো এই প্রোগ্রামে আজকে আমরা এসেছি। এখানে আসার পর বেশ কিছু সময় ঘোরাফেরা করেছি, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। এখানে প্রায় 250-র মতো বাংলাদেশি ফ্যামিলি এসেছিল। কি যে ভালো লেগেছিল, আসলে সবাই বাংলাদেশি, খুবই ভালো লেগেছিল। বেশ অনেকক্ষণ ঘোরাফেরা করেছি, যে যার মতো খুব এনজয় করেছে। সাথে সুইমিং পুলও ছিল, বাচ্চারাও খুব এনজয় করেছে, সেই সাথে বড়রাও। এই ক্লিপগুলো আসলে আমি নিইনি, যার যার একটা নির্দিষ্ট প্রাইভেসি আছে। তারপর আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। যেখানে যাই না কেন, ওই তো মায়েদের কাজ। আগে ছেলেটাকে একটু খাবার খাইয়ে নিলাম, তারপর পাশাপাশি আমিও খেয়ে নিলাম। এই তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে একটু বাইরে দেখছিলাম। সেই সাথে এখানে প্লেগ্রাউন্ডও ছিল বাচ্চাদের জন্য, খুবই সুন্দর ব্যবস্থা ছিল বড়দের জন্য। তো বিকেলে সবাই বসে একটু গল্প সল্প করলাম, সবার সাথে নতুন করে পরিচয় হলো, অনেক মানুষের সাথে নিজের প্রথম দেখা হলো, খুবই ভালো লাগছিল। সবাই বাংলাদেশি, অনেক দিন পর। এই তো আমার কাছে খুব ভালো লেগেছে। ওখানে আমরা প্রায় বেশ অনেকক্ষণই ছিলাম, বাসায় আসতে আসতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। সেই গিয়েছিলাম 12:30টার দিকে। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।